আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই শুভেন্দু কথায় কথায় পূর্ব মেদিনীপুর নিয়ে ডায়লগ মারতে মারতে বলে, সত্যি তো স্বাধীন তাম্রলিপ্ত সরকার ভারতের গর্ব। সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরা, যাদের অবদানে দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার আগে ওখানে তাম্রলিপ্তে স্বাধীন পতাকা উঠেছিল ভারতে। শুভেন্দুকে আগে উত্তর দিতে হবে। ওই স্বাধীন তাম্রলিপ্ত সরকারের সমালোচনা করেছিল যেই মানুষটা, তার নাম ছিল শ্যামাপ্রসাদ। শুভেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে যে সেদিনকে শ্যামাপ্রসাদের ভূমিকা সঠিক ছিল না সতীশ সামন্ত, অজয় ধারার ভূমিকা সঠিক ছিল, সুশীল ধারার ভূমিকা সঠিক ছিল। সতীশ সামন্ত, সুশীল ধারাদের ভূমিকা সঠিক ছিল না শ্যামাপ্রসাদের ভূমিকা সঠিক ছিল। মূল্যায়ন কার সঠিক ছিল সেই প্রশ্নের উত্তর শুভেন্দুকে আগে দিতে হবে। কারণ স্বাধীন তাম্রলিপ্ত সরকার বন্দে মাতরম স্লোগান দিয়েছিল, আর সেই ভূমিকাকে সমালোচনা করেছিল শ্যামাপ্রসাদের দলবল। আগে তো ইতিহাসটা বলতে হবে শুভেন্দু অধিকারীকে, ওই জন্যই পালাচ্ছে। আমরা পরিষ্কার করে বলছি, বন্দে মাতরম নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু বিজেপি যখন বন্দে মাতরম বলে, বিজেপির ট্র্যাক রেকর্ডটা বাংলার মানুষ, ভারতের মানুষ ভুলবে না। যারা সাভারকারকে ভারতবর্ষে বিপ্লবী বলে প্রতিপন্ন করতে চায়, তারা বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, যতীন দাস, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ, তাদের অবদান ভুলিয়ে দিতে চায়। বাংলা তাদের অবদান মনে রাখবে যারা দেশ স্বাধীন করেছে। বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আঁকড়ে ধরবে, শ্যামাপ্রসাদকে ধরবে না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদের দলের উদ্দেশ্যে বলেছিলেন, হিন্দু মহাসভা সন্ন্যাসীর বেশে ভোট ভিক্ষায় পাঠিয়েছে। সন্ন্যাসীদের কাজ ভোট ভিক্ষা করা নয়, প্রতিটি হিন্দু মাত্রই কর্তব্য তাদের প্রতিহত করা। সুভাষচন্দ্র বসু এই ধর্মভিত্তিক রাজনীতির সবার আগে প্রতিবাদ করেছিলেন। তাই জন্যই আমরা সুভাষের পূজারী, আমরা শ্যামাপ্রসাদের পূজারী নই, বাংলার মানুষ। কারণ যারা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে, বাংলা কোনোদিনও তাদেরকে আশ্রয় দেয় না। শ্যামাপ্রসাদ নিশ্চয়ই তার জায়গায় থাকবে, কিন্তু এই যে বারবার একটা মিথ্যের ন্যারেটিভ, শ্যামাপ্রসাদ নাকি পশ্চিমবাংলাকে ইয়ে করেছিলেন। শ্যামাপ্রসাদ তো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একজন মাত্র মেম্বার ছিলেন। একজন মাত্র মেম্বারের ভোটে তো হতে পারে না। 86 জন কংগ্রেসের সদস্য ছিল সেদিনকে, এমনকি বামপন্থীরাও 3 জনের মধ্যে 2 জন সেদিনকে ভোট দিয়েছিলেন এই প্রস্তাবের পক্ষে। ইতিহাসটাকে বদলে দেওয়া যায় না। বন্দে মাতরম বলার অধিকার বিজেপির নেই, কারণ বিজেপির রক্তে রয়েছে স্বাধীনতা সংগ্রামের প্রতি বেইমানি।